আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে পুতলস থেকে ডোমেইন কিনতে হয়, বাই করতে হয়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো ব্লগস্পটে কিভাবে আপনারা কাস্টম ডোমেইন সেট করবেন। তো আমি পুতলস থেকে ডোমেইনটা নিয়েছিলাম। তো আমি মাই ডোমেইন লিস্ট এখানে ক্লিক করব। এরপরে দেখুন এখানে আমার এই ডোমেইনটা নিয়েছিলাম। তো আমি ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পরে এখানে দেখুন নেম সার্ভার, এটা আমার নেম সার্ভার 1, নেম সার্ভার 2। তো এখানে আপনারা সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো আমি ডিএনএস ম্যানেজমেন্টে ক্লিক করব এবং আমি ব্লগারে সেটিংয়ে গিয়ে এখানে দেখবেন কাস্টম ডোমেইন। এই কাস্টম ডোমেইন আমি www. আমার যে ডোমেইনটা এটা আমি কপি করে এখানে পেস্ট করলাম। সেভ, এখানে সেভ হবে না। তো এখানে সাপোর্ট পেজ লিংক এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনারা ব্লগারের আইপিটা পেয়ে যাবেন। এই যে এই 4টে আইপি আপনাদের প্রথম হোস্টে এখানে অ্যাড করতে হবে। হোস্ট নেম, রেকর্ড টাইপ, অ্যাড্রেস। তো হোস্ট নেম এই জায়গায় আপনি আপনার সাইটটা বসিয়ে দেবেন এবং রেকর্ড টাইপ থাকবে এবং অ্যাড্রেসটা হবে এই প্রথমটা দিয়ে আমি সেভ চেঞ্জে ক্লিক করলাম। তো এইভাবে আমি এই আরো বাকি 3টা আমি অ্যাড করব। তো আমার 3টা হয়ে গেছে। তো এখন আমি ব্লগার সেটিং এ থেকে আমি এখানে আমার সাইটটা দিব। দেওয়ার পরে এখানে দেখুন সিনেমের এটা এটা আমরা কপি করব এবং এখানে পেস্ট করব এবং এখান থেকে আমরা সিনেমে ক্লিক করব আর এখানে দেব ডেস্টিনেশন। এটা আমরা এখান থেকে কপি করব .com পর্যন্ত কপি এবং এখানে পেস্ট করব করে সেভ চেঞ্জে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের আরেকটা সিনেম আছে দেখবেন এন্ড নেম, এখান থেকে আমরা কপি করব কপি এবং এখান থেকে আমরা এখানে পেস্ট করে দেব। এখান থেকে সিনেম আর এখানে আমরা ডেস্টিনেশন এখান থেকে .com কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেব। সেভ চেঞ্জ এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের এখানে আর কোনো কাজ নেই। তো আমরা সেভ করে দিলাম। আমরা ব্লগারে যাব, ব্লগারে গিয়ে আমরা এখানে ডোমেইন দিয়ে আবার সেভ করলে এখানে সেভ হবে না। এখানে আপনাদের কমপক্ষে 12 ঘন্টা সময় লাগবে আপনাদের নেম সার্ভার আইপি চেঞ্জ হতে। তো আমি এখানে ক্যান্সেল করে দিলাম। আর এখানে HTTPS এখানে আপনারা অন করে রাখতে পারেন। এখানে অন করে রাখলে আপনাদের একটু সময় বেশি লাগতে পারে সার্ভার চেঞ্জ হইতে। এই বিষয়ে আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে
জানাতে ভুলবেন না। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এরকম আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।